জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। তোমাদেরকে আজ দর্শন করাবো আমাদের কলকাতা বাড়ির মনোরথ উৎসব। তোমরা মোটামুটি সকলেই জানো, যারা অনেক দিন থেকেই এই নিতাই দরবার ফলো করছো তারা তো অনেকেই জানো যে কলকাতার বেনিয়াটোলায় আমাদের এই বাড়ির অর্থাৎ নিত্যানন্দ বংশের আরেকটি সেবা আছে, সোনার গৌরাঙ্গ মন্দির। কলকাতার বাড়ি, সেটি আমাদের শোভাবাজার এলাকায় বাড়ি। সেই বাড়িতে নবদ্বীপ চাঁদ প্রভু প্রথম এই উৎসবটির সূচনা করেন। এই যে শয়ন একাদশী থেকে ভগবান 4 মাস শয়নে যান, এটা তো আমরা সকলেই জানি। 4 মাস পর উত্থান একাদশীতে ভগবান আবার ঘুম থেকে জাগরিত হন। এই উপলক্ষে যে ভগবান জাগরিত হচ্ছেন 4 মাস পর, জেগে উঠে জগৎবাসীকে দর্শন দিচ্ছেন, এই উপলক্ষে নবদ্বীপ চাঁদ প্রভু এই উৎসবটির সূচনা করেন। এই উৎসবে একাদশী মানে উত্থান একাদশীর আগের দিন অধিবাস কীর্তন হয়। উত্থান একাদশীর দিন ভগবান ঘুম থেকে ওঠার পর রথে করে বেরোন। আগে অনেক দিন আগে এই রথ রাস্তাতেই বেরোতো, কিন্তু বর্তমানে বিভিন্ন পরিবেশ পরিস্থিতি, লোকজনের অভাব ইত্যাদি নানা কারণে সেই রথ কিন্তু এখন রাস্তায় বেরোয় না। আমাদের যে কলকাতার বাড়ি আছে, যে বেনিয়াটোলাতে যে সোনার গৌরাঙ্গ মন্দির বাড়িটি, সেই বাড়ির ভেতরেই কিন্তু রথ পরিভ্রমণ করেন এবং অনেক ভক্তরা আসেন, সেই রথ টানেন তারা এবং উৎসব আনন্দ মানে উদযাপন করেন। এবং পরের দিন দ্বাদশীতে প্রসাদ গ্রহণের মাধ্যমে এই উৎসব শেষ হয়। তো তারই ছোট্ট একটি ভিডিও, অর্থাৎ আমি দশমীর দিন মানে একাদশীর আগের দিন যে অধিবাস হয়েছে তার তো কোনো ভিডিও ক্লিপস আমি পাইনি, কিন্তু মনোরথের অল্প কিছু ভিডিও আমার কাছে এসেছে। তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে একটু ভাগ করে নেব, সেই দর্শনটাই তোমাদের সঙ্গে একটু ভাগ করে নেব। যদিও ভিডিওটা হয়তো খুবই ছোট হবে, তবু একটুখানি দর্শন তোমাদের সঙ্গে ভাগ করে নেই। তোমরা দর্শন করো, যদি সম্ভব হয় তাহলে চেষ্টা করব আগামী বছর যদি পারি তাহলে অবশ্যই তোমাদেরকে একটু ভালো করে দর্শন করাতে চেষ্টা করব। ভিডিওটা দেখো, কমেন্ট বক্সে জানাও কেমন লাগলো। যারা এখনো নিতাই দরবার সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো তোমাদেরকে একবার কলকাতায় সোনার গৌরাঙ্গ মন্দিরে নিয়ে যাই মনোরথ দর্শনে। এই হচ্ছে আমাদের কলকাতা বাড়িতে ঠাকুর নিতাই গৌর, সামনে আছেন শালগ্রাম জগন্নাথ আছেন। এই হচ্ছে আমাদের কলকাতা বাড়িতে বেনিয়াটোলা বাড়ির সোনার গৌরাঙ্গ মন্দিরের ঠাকুর। এবার দেখো আস্তে আস্তে ঠাকুরেরা সকলে রথে উঠছেন। শালগ্রাম তো উঠে গেছেন এবং এখানে দেখো যুগলকেও রথে তোলা হবে, এই ছোট যুগল ওখানে সেবিত হন। এবার দেখো আস্তে আস্তে সবাইকে রথে তোলা হচ্ছে, লক্ষ্য করো। ক্লিপসগুলো হয়তো একটু আগে পরে হয়ে থাকতে পারে, তো আগেই একটু তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো একটুখানি আগে পরে হয়ে থাকতে পারে, তোমরা একটু ক্ষমা করে নিও। আশা করছি তোমরা বুঝতেই পারবে, সবটাই বুঝে নিতে পারবে। তো সেইভাবেই দেখো দর্শন করাই, সবাইকে বসানো হচ্ছে রথে। দেখো এই দেখো, এটা আগে দিতে হতো শালগ্রামের বসা, এই যে শালগ্রামকে বসানো হয়েছে, তারপরে সকলকে এক এক করে বসানো হচ্ছে। দর্শন করো, দেখো ভক্তরা সব জড়ো হয়েছে, দেখো সকলেই রথ টানবে বলে অপেক্ষা করছে। ভক্তরা সকলেই এসেছে, সকলেই রথ টানবে, রথ বাইরে বেরোবেন।
বাইরে বেরিয়ে রথ বাড়িটাই প্রদক্ষিণ করবেন, তারপরে আবার মন্দিরে ঢুকে যাবেন। মন্দিরে ঢুকে যাওয়ার পর আবার শালেগ্রামের এবং সকল ঠাকুরদের আলাদা করে আবার অভিষেক হবে। তো দেখো সবাই অপেক্ষা করছে যে মন্দির থেকে বের করলে সবাই আস্তে আস্তে রথ টানবে। এই হলো নাম মঞ্চ। আমাদের ওই সোনা গৌরাঙ্গ বাড়ি কলকাতার বাড়ির ঠিক নাট মন্দিরেই এই নাম মঞ্চটা হয়েছে দেখো। এটুকুই তোমাদেরকে দর্শন করাতে পারলাম, কারণ এটুকুই আমার হাতে ছিল। যেমনটা বললাম, যদি সম্ভব হয় আগামী বছর চেষ্টা করব যে আরেকটু ভালো করে দর্শন করানোর। আসলে কি বলতো, এই সময়টা না যাওয়া হয়ে ওঠে না কলকাতার বাড়িতে। একে তো এই সময় আমার স্কুল থাকে, ছুটি নেওয়া সম্ভব হয় না, কারণ এমনিতেই তোমরা জানো নবদ্বীপের আমাদের এই মন্দিরে নবদ্বীপের বাড়িতে সারা বছরই বিভিন্ন অনুষ্ঠান চলে, এবং এই অনুষ্ঠানাদির জন্য আমাকে অনেক ছুটি এমনিতেই নিতে হয়। তো তার জন্য কি হয়, আবার আলাদা করে ছুটি নিয়ে কলকাতায় যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, যদি চেষ্টা করব যদি আগামীবার হয়। আচ্ছা, আরেকটা কথা এই প্রসঙ্গে বলি এবার, যে 15 তারিখে রাস, আমাদের মহারাস 15 তারিখে অনুষ্ঠিত হবে। কুঞ্জেও যথারীতি যেমন যুগলের রাস প্রতি বছর অনুষ্ঠিত হয় সেরকম অনুষ্ঠিত হবে। যারা আসতে চাইছো, যারা দর্শন করতে চাও এখানে থেকে, এখানে দেখে, মানে সামনাসামনি যারা দর্শন করতে চাও এবং প্রভুর কীর্তন শুনতে চাও, তারা কিন্তু অবশ্যই এসো। রাত্রিবেলায় কীর্তন বসবে, 11টা 11:30টার আগে নয়, সারা রাত যেহেতু হয়, তাই সেই সময় চলে এসো, দর্শন করতে পারবে এবং কীর্তন শুনতে পারবে। আর যাদের পক্ষে সম্ভব হচ্ছে না, যারা দূরে আছো, যাদের পক্ষে চাইলেও আসা সম্ভব নয়, তোমরা তো জানো আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু রাসের দর্শন পাবে। আর নবদ্বীপেও রাস একটা বিরাট বড় উৎসব, যদিও নবদ্বীপের রাস কিন্তু শাক্ত রাস, কিন্তু এখানে এত সুন্দর সুন্দর ঠাকুর হয়
যে সত্যি খুব সুন্দর হয় দেখতে। যদি আমি পারি, যদি আমার পক্ষে বেরোনো সম্ভব হয়, তাহলে তোমাদেরকে নবদ্বীপের রাসের কিছু দর্শন নিশ্চয়ই করিয়ে দিতে চেষ্টা করব আমি। আর রাস পূর্ণিমা থেকেই কিন্তু মোটামুটি শীতকালের সেবা শুরু হয়ে যাবে। রাস পূর্ণিমাতেই কিন্তু আরতিতে শেষ চামর হবে, তারপরে কিন্তু আর চামর হবে না, চামর বন্ধ হয়ে যাবে। চামর একবারে হবে আবার সরস্বতী পুজোর দিন। রাস পূর্ণিমার পরের দিন থেকে হালকা ঈষদ উষ্ণ গরম জলে, ঠান্ডা কাটানো জলে ঠাকুর স্নান করবেন। এবং যার যেখানে যেমন ঠান্ডা পড়ছে ঠাকুরকে কিন্তু সেই রকমভাবে গরম পোশাক পরাতে শুরু করতে হবে। অনেকে বলেন যে অরুণ ষষ্ঠীতে গরম পোশাক পরাতে হয়। অরুণ ষষ্ঠীতে গরম পোশাক জগন্নাথ পরেন, শ্রী জগন্নাথ দেব অরুণ ষষ্ঠী থেকে গরম পোশাক পরেন। কিন্তু গোপালকে বা আমাদের যুগলকে, আমাদের প্রাণেশ্বরীকে যেখানে যেমন যেদিন ঠান্ডা পড়ছে আমরা কিন্তু সেরকমভাবেই গরম পোশাক পরাতে শুরু করি। কারণ আমি কিন্তু দেখেছি, যেমন ব্রজে যে গিয়েছিলাম স্নানে, রাধাকুণ্ডে স্নানে, সেখানে কিন্তু দেখেছি যে কোথাও কোথাও রাত্রিবেলার দিকে উলের চাদর গায়ে দিয়ে দেওয়া হচ্ছে। কাজেই যেমন যেমন ঠান্ডা পড়বে আমরা সেইভাবে সেবা করতে শুরু করব। আর রাসের পরের দিন থেকে অবশ্যই কিন্তু হালকা ঈষদ উষ্ণ ঠান্ডা কাটানো জলে স্নান করাবো যুগলকে। আজকের ভিডিও এ পর্যন্তই। রাসের ভিডিও অবশ্যই আসবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সব রকমই দর্শন করিয়ে দেওয়ার, কিন্তু তার জন্য অবশ্যই কিন্তু নিতাই দরবার সাবস্ক্রাইব করতে হবে। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।